আসছে বাজেটে অগ্রিম করের টাকা ফেরত সহ বেশ কিছু সুবিধা থাকছে দেশীয় শিল্প উদ্যোক্তাদের জন্য। সেই সাথে রেল ও পর্যটন খাত, চা শিল্পের সুরক্ষায় থাকছে প্রয়োজনীয় ব্যবস্থা। শিল্প খাতে গ্যাসের ব্যবহার নিশ্চিত করতে অপচয় বন্ধের পাশাপাশি বাসাবাড়িতে সংযোগ বন্ধ রাখার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সিলেটে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী নেতারা জানান, পণ্য আমদানি রপ্তানি, এলসি খোলা সহ নানা বিষয়ে ব্যবসায়ীদের অগ্রিম কর দিতে হয়। তবে কোনো আমদানি রপ্তানি বাতিল হয়ে গেলে আইনগত জটিলতার কারণে সেই করের টাকা ফেরত পাওয়া যায় না। এতে ব্যবসায়ীরা বড় আকারের ক্ষতির সম্মুখীন হন। বর্তমান সময়ে ব্যবসায়ী এবং শুল্ক কর্তৃপক্ষ এরা ব্যবসায়ীদের সুবিধার্থে, যেহেতু বিভিন্ন শুল্ক স্থানের ব্যাংক নাই, করগুলো অগ্রিম পরিশোধ করেন। তো আমি আপনার কাছে অনুরোধ করবো যাতে পুনরায় 25% শুল্ক আরোপ করে আমাদের দেশের চা বাগানগুলোকে রক্ষা করা হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, গত অর্থ বছরে অগ্রিম কর ফেরত দেওয়ার সীমিত আকারের একটি তহবিল ছিল। আগামী অর্থ বছরে আরও শক্তিশালী তহবিল গঠন করা হবে। একটা রিফান্ডের জন্য একটা ফান্ড থাকবে ওদের হিসাবে, এবং রিফান্ডগুলো আসলে তার যদি রিফান্ড পাওয়া সিদ্ধান্ত হয় তার পক্ষে, তাহলে যাতে সে এটা পেতে পারে সেই ব্যবস্থাটা এখন করা হয়েছে। দেশে প্রাকৃতিক সম্পদ গ্যাসের মজুদের পরিমাণ খুবই কম, তাই আগামী দিনগুলোতে বাসাবাড়িতে রান্নার কাজে গ্যাসের সংযোগ বন্ধ থাকবে। শুধু শিল্পক্ষেত্রে গ্যাসের ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। ক্রমাগত এই যে ডোমেস্টিক সাপ্লাই অফ গ্যাস, এগুলো বন্ধ তো করবো না, যাদের আছে সেটা বন্ধ করা যাবে না, কিন্তু এর সম্প্রসারণ পুরোপুরি বন্ধ থাকবে। সুতরাং এই আশা করবেন না। আগামী বাজেটে চা আমদানির ওপর আগের মতো কর আরোপ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। যারা টি হাউসেস ইসমানি ওরা করে, এবং তাদের তো সামান্য আমদানির প্রয়োজন, এবং তারা ডিউটি দিয়ে করে, এবারে ডিউটি পড়বে। এটাও ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।